ঝিনাইদহ কালীগঞ্জের ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার গণধোলাই দিয়ে পুলিশে তুলে দিয়েছেন জনতা। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার ৬ জুন রাত ৮:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায় শিশুটির বাবা একজন ভ্যান চালক। শনিবার বিকেলে ৩:৩০টার দিকে সে তার দাদির জন্য আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘন্টা পর সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর সে ঘটনা খুলে বলে। তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। শিশুটির সঙ্গে এই ঘটনার ২ ঘন্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্তকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। এরপর রাত ৮:৩০টার দিকে পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে। কালীগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেন বলেন, ইতিমধ্যে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। আজ বিকাল আনুমানিক 4:30 থেকে 5টার সময় বৃষ্টি হয়। আমার চাচি অসুস্থ। এই সময় আমার ভাইজিকে আমার চাচি বলে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে। আমার ভাইজি যায় ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে। উনি পল্লী চিকিৎসক, নাম মোহাম্মদ আফতাব হোসেন। আমার ভাইজিকে সে ফাঁকা বাসায় একা পেয়ে, বাচ্চার বয়স, আমার ভাইজির বয়স 8 বছর। সে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ধর্ষকের কিছু আলামতও বাচ্চার শরীরে পাওয়া গেছে। বাচ্চা যখন ওষুধ আনতে যায় 1 ঘন্টার ঊর্ধ্বে সময় যখন পার হয়ে যায়, বাসা থেকে বাচ্চাকে খোঁজ করতে থাকে। এমন সময় থেকে বাচ্চা কান্নাকাটি করতে করতে দৌড়িয়ে চলে আসছে। বাচ্চার মা তাকে গোসল করতে গিয়ে আলামত কিছু সংগ্রহ পায়। সেগুলো দেখার পরে আমাদেরকে জানায়। আমরা ধর্ষকের বাসায় যাই, গিয়ে দেখি যে বাসার ভিতর থেকে তাকে বাঁচানোর জন্য লক করে রাখছে। আমরা বাইরে থেকে আবার তালা বদ্ধ করে দিই যাতে পালাতে না পারে। আমরা প্রশাসনের খবর দিই, সাংবাদিক খবর দিই। এর ভিতরে স্থানীয় কিছু বিএমপির নেতাকর্মী তারা বলে যে এটা থানা পুলিশ দরকার নাই, যাই ঘটেছে আমরা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ মীমাংসা করব। এইভাবে তারা আমাদের সাথে একাধিকবার বাইশ করে। পরে যখন প্রশাসন গেল, প্রশাসন যাওয়ার আগ দিয়ে তারা আমাদের কাছ থেকে আসামি ছিনিয়ে নেবে। তালা মারার পরে তারা চাবি নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করে এবং কি ধাক্কাধাক্কিও হয় তাদের সাথে। আমরা চাবি দিব না, আমরা আসামি দেবো পুলিশ প্রশাসনের হাতে। প্রশাসন যাওয়ার আগ দিয়ে বাচ্চা নিয়ে আমরা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসি। ওখান থেকে ওনারা কিছু আলামত সংগ্রহ করে। আলামত সংগ্রহের পরে ওনারা ফাইনালি কিছু আলামতের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে বাচ্চাকে রেফার করে। এই জন্য আমরা আসছি ঝিনাইদহ সদর হাসপাতালে। এখান থেকে রিপোর্ট করার পরে আলামত, যেহেতু এটা ওই ব্যক্তির, ওই আসামির এর আগেও অনেকবার এরকম রিপোর্ট পাওয়া গেছে, সে মানে পশু পর্যন্তও আক্রমণ করেছে। আপনাদের পুলিশকে জানাতে নিষেধ করছিল যে নেতাকর্মীর কথা বলছেন, তাদের নাম একটু বলবেন? থানা পুলিশ জানাতে নিষেধ করছিল। ইউনিয়ন বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, 5 নম্বর চিমলা রকমপুর ইউনিয়ন। ওনার বাসা পুকুরিয়া 8 নম্বর ওয়ার্ড। আর ওনার সাথে ওনার আরও নেতাকর্মী ছিল। উনি গাইনি তো ডাক্তার, তা আমার শাশুড়ি অসুস্থ। জি, হলো আমার শাশুড়ি অসুস্থ, তা আমার মেয়ে বৃষ্টি হচ্ছে, যাতে পারছে না। তা আমার মেয়ের কাছে বই ওষুধ দেন দিনই, আমার মেয়ে যাচ্ছিল না। তারপরেও আমি বললাম যে যা, তোর বউ পাচ্ছে না, অসুস্থ মানুষ। আমার মেয়ে গিয়েছে, যাওয়ার পরে ওই ডাক্তার ঘুমাই রয়েছে। তা ডাক্তার আমার মেয়ের আমার দাদা হয়, তাকে এসে কি ও দাদা ওঠেন, হলো আমার মেয়ের ওষুধ নেওয়ার ভুল। তাকে এসে কি উনি উইটে পারে, উনি দাঁড়ায় রয়েছে চকির কাছে, উনি উইটে পারে ও আমার মেয়ের চকির পরে ফেলাই দিয়েছে, বুঝতে পেরেছেন? এবারে মানে ফেলাই দেওয়ার সাথে মনে করেন পটটা চকির পড়ে আছে, আর এই পুরো ইটা নিচে রয়েছে। অমনি মনে করেন পায়জামা আছে, পরে পায়জামাটা খুলে দিয়েছে। এর পায়জামাটা খোলার সাথে সাথে উনি মেয়ে মানে ফোটা বুঝতে আসে না। তারপর বুঝছি কি আমা হইলো ও আমার কেটা হাত দিয়ে মলম দিয়ে দিয়েছে, হাত দিয়ে খানিক করেছে। করার পরে মনে করেন ও নিজে শরীরের রং মানে ইটা ও দুবার মনে করেন দিয়েছে। বলছে ওর নাম কি? গ্রাম্য ডাক্তার আফতাব। আফতাব। জি। বাবার নাম কি? আফতাবের না, উনি এই গ্রামের কোনো পাই না, এই গ্রামের জামাই। এই গ্রামের জামাই মানে উনি কি পল্লী ডাক্তার? মানে হ্যাঁ, গ্রামের নাম মনোহরপুর। মনোহরপুর।